নমস্কার, মিউজিক্যাল অ্যাকোস্টিক চ্যানেলে স্বাগত। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে কাহারবা তালের একটি বিখ্যাত ঠেকা তোমাদের দেখাবো। এই ঠেকাটি ভজন গানের সাথে বাজানো হয়, অন্যান্য গানের সাথে বাজানো হয়। বায়ার কাজ, তবলার কাজ কিভাবে করতে হয় তোমাদের সবটাই দেখিয়ে দেব। কাহারবা তাল ৮ মাত্রা। তাল পরিচয় নিয়ে আমরা আলোচনা করব না, শুধুমাত্র ঠেকাটা তোমাদের দেখাবো। ঠেকাটা হচ্ছে ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা। এই হচ্ছে ঠেকা। তার মধ্যে কিভাবে বায়ার কাজ করব, এবং তবলার কাজ কিভাবে করব। ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা। কিছু কিছু ভজন গানের সাথে পাখওয়াজ বাজানো হয়, আবার কিছু কিছু ভজন গানের সাথে তবলাও বাজানো হয়। আবার দেখা যায় তবলা পাখওয়াজ দুটোই বাজানো হয়। আমি পাখওয়াজ দিয়ে দেখাচ্ছি। ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা। এটা হচ্ছে মেইন ঠেকা এবং প্লেন, কোনো ডিজাইন হচ্ছে না। ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা। এটা হচ্ছে ঠেকাটা, সিম্পল ঠেকা। এই ঠেকাটা তাল দিয়ে বেশি করে পড়তে হবে, নাহলে গানের সাথে বাজাতে পারবে না। আর গানের সাথে বাজাতে হলে গান বেশি করে শুনতে হবে। গান শোনার সাথে সাথে আমাদের বুঝতে হবে সেটা কোন তালের গান এবং কোন ছন্দে বাজানো হবে। একই লয়ে সব গান হবে এমন কোনো কথা নেই। কোনো কোনো গান একটু স্পিডে গাওয়া হয়, আবার কোনো কোনো গান ধিমালয়ে গাওয়া হয়। ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন। এটা বায়ার কাজ হচ্ছে। ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন তেন তা তেন তেন তা, ধেন তা ধেন ধেন তা তেন তা তেন তেন তা, ধেন তা ধেন তেন তা তেন তেন তা। সবসময় যে বায়ার কাজ করব এমন নয়, মাঝে মধ্যে বুঝে বুঝে বায়ার কাজ করতে হবে, তবলার কাজ করতে হবে। একই রকম যদি বাজানো হয় তাহলে গানের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। গানের মেজাজ বুঝতে হবে, সেন্টিমেন্ট বুঝতে হবে। গানের মেজাজ বুঝে তার ভেরিয়েশন করতে হবে, বায়ার কাজ করতে হবে, তবলার কাজ করতে হবে। আমরা যদি গানটা না বুঝে বাজাই তাহলে গানের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে।
গানটা ভালো করে বুঝে তারপর তার সাথে সংগত করতে হবে। এখানে তবলার কাজ হচ্ছে। উল্টা তেটে লাগানো হচ্ছে, উল্টা তেটে বাজানো হচ্ছে। এটা বুঝে বুঝে ইউজ করতে হবে। সবসময় যদি এই ডিজাইনটা করি তাহলে ভালো লাগবে না, মাঝে মধ্যে বুঝে বুঝে বাজাতে হবে। এমন ঠেকাগুলো লিখে শিখতে পারবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে, গান শুনতে হবে, তারপর তোমরা বাজাতে পারবে। লিখে এগুলো তোমরা শিখতে পারবে না। গান বুঝে তার মেজাজ বুঝতে হবে, সেন্টিমেন্ট বুঝতে হবে, এগুলো মুখস্থ করে হয় না। গানটা যদি একটু স্পিড হয় তাহলে কিভাবে বাজবে? সেম বাজবে, সেম ঠেকাই বাজবে। গানের মাঝখানে কিছু কিছু তেহাই বাজানো হয়। কি বাজানো হয়? দিদিন তা গদিন তা গদিন তা দিদিন তা গদিন তা গদিন তা গদিন তা দিন তা দিন তা দিন তা দিন তা দিন তা দিন তা দিদিন তা গদিন তা গদিন তা গদিন তা দিন তা দিন তা দিন তা দিন তা দিন তা। এটা আবার দেখাচ্ছি। নাও কিনারে বাজে, তাও কিনারে বাজে। নানা কেন না দিন দিন তা দিন না দিন দিন তা দিন দিন তা দিন দিন তা দিন না দিন দিন তা দিন না দিন না দিন তা দিন না দিন দিন তা দিন তা দিন তা দিন।
সেম ঠেকাই, শুধুমাত্র স্পিডটা বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে? গানের স্পিডটা বেশি, তার জন্য ওই স্পিডে ঠেকাটা বাজানো হবে। এখন যদি কম স্পিডের গান হয়, গানটা ঢিমাল হয়, কেমন স্পিড হতে পারে? এই লয়ের গান। সুর এবং কিনার পরিষ্কার থাকতে হবে। সম্পূর্ণ পায়ের কাজ। এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে বাজাতে পারবে না। এগুলো সম্পূর্ণই সেন্টিমেন্ট, এগুলো গান শুনতে হবে, গান শুনে শুনে নিজেকে তৈরি করতে হবে, প্লাস প্র্যাকটিস। এগুলো মুখস্থ করা হবে না, লিখেও হবে না, প্র্যাকটিস করতে হবে, মাথাটায় কাজ করাতে হবে। আমি তাও বলছি, নাও বলছি, কারণ তা একই জায়গাতে বাজে, তা কিনারে বাজে, নাও কিনারে বাজে। নানা কে নানা দিন দিন তা দিন না দিন, তানা কে নানা দিন দিন তা, তানা কে না, তানা কে না, তানা কে না, তানা কে না। এখন কি হচ্ছে, সুরটা কন্টিনিউ লাগছে, কিনা সুর কন্টিনিউ। বেশি করে প্র্যাকটিস করতে হবে, গান শুনতে হবে। যদি ইচ্ছে হয় যে গানের সাথে বাজাবে, তাহলে বেশি করে গান শুনতে হবে। গান না শুনলে বাজাতে পারবে না। আর ঠেকা, এই যে ঠেকাটা তোমাদের দেখালাম, এই ঠেকাটা তাল দিয়ে পড়তে হবে, বেশি করে তাল দিয়ে পড়তে হবে। কিভাবে পড়বে? দেন তা দেন দেন তা তেন তা তেন তেন তা দেন তা দেন দেন তা তেন তা তেন তেন তা। এই লয়টাতে পড়বে, তারপর একটু লয়টা বাড়িয়েও পড়তে হবে, কারণ একটু স্পিডের গান থাকতেই পারে। দেন তা দেন দেন তা তেন তা তেন তেন তা দেন তা দেন দেন তা তেন তা তেন, একটু যোগ দিয়ে দিয়ে পড়বে। দেন তা দেন দেন তা তেন তা তেন তেন তা দেন তা দেন দেন তা তেন তা তেন তেন তা দেন তা দেন দেন তা তেন তা তেন তেন তা দেন তা দেন তা দেন তা দেন তা দেন দেন তা তেন তেন তা দেন দেন তা দেন দেন তা দেন তা তেন তেন তা। আমি মুখে মুখেই তার ভেরিয়েশন করছি, বায়ের কাজও করব, তবলার কাজ করব। কিভাবে করব শুনে নাও।
দেন তা দেন দেন তা 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 দেন দেন তা দেন তা দেন দেন তা তানাকানা দেন দেন তা দেন তা দেন দেন তা নানাকানা দেন দেন তা দেন তা দেন ধা 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 দেন দেন তা দেন তা দেন তা দেন 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 তা দেন দেন তা দেন তা দেন দেন তা দেন তা দেন তা দেন তা ধা পড়তে হবে। যদি না পড়ো তার ছন্দ বুঝতে পারবে না। বেশি করে পড়তে হবে। যদি তাল দিয়ে না পড়ো তাহলে গানের সাথে বাজাতে পারবে না। গানটা শোনার সাথে সাথে তোমাকে বুঝতে হবে এটা কোন তালের গান এবং কি ছন্দে বাজবে। আমি আবার করে দেখাচ্ছি। দেন তা দেন দেন তা দেন তা দেন দেন তা দেন তা দেন দেন তা দেন তা দেন দেন তা। খুব সুন্দর ঠেকা। এই ঠেকাটা বিখ্যাত ঠেকা, সব গানের সাথে বাজানো হয়।